কোন ভিত্তি কাছ থেকে অর্থ নিয়েছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যার সকল স্টেটমেন্ট তথ্য পাত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে। তো সেই প্রেক্ষিতে আপনাদেরকে আজ আমরা দাওয়াত দিয়ে এনেছি। আপনাদেরকে দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে পিএসসি সিআইডি যে জয়েন্ট ব্রিফিং এর আয়োজন করেছে, মানুষকে সচেতন করা। অর্থাৎ এই রাষ্ট্র বিনির্মাণে আমাদের একটা সংঘবদ্ধ চক্র নষ্ট খেলায় মেতে ওঠে। প্রশ্নপত্র ফাঁস বা সাজেশন, কোচিং সেন্টার, শর্ট সাজেশন বিভিন্ন নাম দিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে যোগ্যতার ভিত্তিতে তৈরি করার ক্ষেত্রে প্রচন্ড রকম ভাবে বাধা সৃষ্টি করে সেটার প্রতিকার করার জন্য সিআইডি তাকে গ্রেফতার করেছে এবং মানুষকে সচেতন করার জন্য আপনাদেরকে আমরা ডেকে এনেছি। এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আমরা তার নিকট থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন এবং এই ল্যাপটপ মোবাইল ফোন ফরেনসিকের মাধ্যমে, আপনারা জানেন যে সিআইডির তদন্ত একটু ভিন্ন, ফরেনসিকের মাধ্যমে এক্সপার্ট অপিনিয়নের মাধ্যমে আমরা কোর্টে প্রডিউস করতে যাতে তার কনভিকশন এনশিওর করা যায়। আর সিআইডির কাজকর্মের ভিন্নতা অন্য ইউনিটের চেয়ে একটু অন্যরকম, কারণ সিআইডি খুবই সূক্ষ্মভাবে কাজ করে এবং সকল তথ্য প্রযুক্তি আর আমাদের যে ফরেনসিক এক্সপার্ট এইগুলো নিয়ে আমরা আসামিকে সুনিশ্চিতভাবে ট্রেস আউট করে তার সাথে জড়িত অন্যান্য সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য আমাদের অপরাপর অভিযান অব্যাহত আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। নীল খেতে না, আমি আরেকটু বড় করে বলি, বাংলা বাজারেও সাজেশন পাওয়া যায়, প্রিন্টেড কপি, বড় বড় সুন্দর সুন্দর মলাটে খাবার। কিন্তু এই কাজের সাজেশন দেওয়ার ইনবক্স আর হোয়াটসঅ্যাপ করার ভিতর ভিন্নতা খুঁজে পেয়েছে সিআইডি এবং পিএসসি, যার কারণে সেটা আমাদের ইনবক্সে আছে, সেটা আমাদের তদন্তাধীন বিষয় এবং সেটা 12 তারিখে আরো বেশি প্রুভ করা যাবে। আপনাকে ধন্যবাদ। খুঁজে বের করবো সেই কাজ সিআইডির। আর যে ব্যক্তিকে আপনারা আটক করেছেন, এই ব্যক্তি কি এর আগে কোনো ধরনের কাজে জড়িত ছিল কিনা বা এরকম কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? আজকে পর্যন্ত পূর্বে জড়িত আছে কিনা সেটা পাওয়া যায়নি, তবে আমরা অ্যানালাইসিস করছি, ফরেনসিক করছি, তখন তাকে এটা বুঝতে পারবো। এডি এতদিনে আপনাদের এখানে কতজন অভিযোগ করেছে এবং তার মুখ থেকে কতজনের স্বীকারোক্তি পেয়েছেন, কতজনের কাছে টাকা পেয়েছেন? আমরা স্বীকারোক্তি পেয়েছি বিকাশ স্টেটমেন্টে অনেক, মানে এটা তদন্তাধীন, আমি এটা আরো পরে বলবো আপনাদের ফলো আপ ব্রিফিং এ। সেটা আমরা বলতে চাচ্ছি না। অভিযোগ কি একজনের অভিযোগ ছিল নাকি আরো অভিযোগ? আমি এটাও বলতে চাচ্ছি না। আমাদের কাছে সুনির্দিষ্ট সেটা ইনবক্সে আছে এবং আমরা ফরেনসিক রিপোর্ট দেবো, তারপরে আপনাদেরকে এটা দিচ্ছি। ওটা আন্ডার ইনভেস্টিগেশন। ওই বিষয়টা খুবই সূক্ষ্ম, আপনি একটু গভীরের প্রশ্নটা করেছেন, ওটা আমরা যখন ফলো আপ ব্রিফিং করবো তখন এটা বলবো। সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে টাকা নিয়ে শুরু? সে 280 টাকা নিচ্ছে, 1600 টাকা নিচ্ছে, 1800 টাকা নিচ্ছে। স্টেটমেন্টে বিভিন্ন রকম ইউজ ট্রানজেকশন আছে।